ইনশাআল্লাহ যদি নির্বাচিত হই, প্রথম এবং প্রধান দায়িত্ব থাকবে কালুঘাট ব্রিজের উন্নয়ন করা। চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ হই নির্বাচনে জয় হলে তার প্রথম হাসবু হালুরঘাট সেতুর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা। আমি গত কয়েকদিন আগে রেলওয়েতে আমি আর আমাদের দক্ষিণ জেলার সম্মানিত নেতা আজিজ সাহেব গিয়েছিলাম। এই ব্রিজ যদিও এটা আমাদের প্রধান উপদেষ্টা শুরু করার ভিত্তিপ্রস্তর করেছেন, কিন্তু এখন জটিলতার কারণে এই ব্রিজটা এখনো পর্যন্ত শুরু করা যাচ্ছে না। তো আমি জিজ্ঞেস করেছিলাম, যিনি প্রজেক্ট ডাইরেক্টর আছেন সেই ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন এই ব্রিজটা এখনো পর্যন্ত হচ্ছে না। ওনারা বলছেন এখানে এক্সিম ব্যাংক, যেহেতু কোরিয়ার এক্সিম ব্যাংক, সেটাকে বিভিন্ন কোয়ারি ওনারা করছে। এগুলো পর্যন্ত এখনো পর্যন্ত অনেক কোয়ারির তারা আমাদের কাছ থেকে চেয়েছে। আমরা তাদেরকে বিভিন্ন ধরনের যে কোয়ারিগুলি জানিয়েছে, এগুলি পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সন্তুষ্ট জবাব দেয়নি। মনে হচ্ছে তারা আগামী যে নির্বাচিত সরকার আসবে, যে সরকার জনগণের সরকার আসবে, সেই সরকার আসলে তারা বোধহয় এই কার্যক্রম শুরু করার সম্ভাবনা রয়েছে। উনি এটা বলেছেন, আমি মনে করি, আমিও সেটা পোষণ করি। কারণ একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত অনেক রাষ্ট্র এখন পর্যন্ত তাদের বিভিন্ন ধরনের অনুদান আছে বা তাদের যেগুলো সাহায্য সহযোগিতাগুলি আপাতত স্থগিত করে রেখেছেন। সুতরাং বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার অত্যন্ত প্রয়োজন। নগরীর পাঁচলাশ এলাকায় একখান রেস্টুরেন্ট সাংবাদিকর লগে মত বিনিময় সভায় এসব হতা হয় তিনি। এই সময় তিনি হইয়ে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের আরো কঠোরভাবে ভূমিকা পালন গরম করিব। গতকালকেও আপনারা দেখেছেন, বিশেষ করে জঙ্গল সেলিমপুরে র্যাবের একজন কর্মকর্তা নিহত হয়েছেন, কয়েকজন আহত হয়েছেন, এখন মেডিকেল কলেজে আছে এবং কয়েকজনকে বন্দী করে রাখা হয়েছে। সুতরাং এই যে অবস্থা, আমি মনে করি সরকারকে আরো কঠিনভাবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলা করতে হবে। মত বিনিময় সভায় উপস্থিত চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান নাজিম হইয়ে সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সর্বাত্মক সহযোগিতা করা। তবে বাস্তবে দেখা যায় হন সময় সরকার একজনের পক্ষে লয়ের ভূমিকা পালন করে। সরকারের দায়িত্ব হল একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করা। সেক্ষেত্রে দেখছি আমরা সরকার একটা পক্ষ হয়ে যাচ্ছে কোনো সময়। যেমন একটা বিষয় খুবই বিব্রতকর অবস্থার মধ্যে আমরা আছি, বাংলাদেশের জনগণ আছে, সেটা হলো হা না ভোট। অতীতে হা না ভোট হয়েছে একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হলো আপনি আমাকে চান কি চান না, অথবা আমরা এই কাজটা করতে চাইছি, করলাম, আপনারা এটাকে, যেমন 91-এ প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি সিস্টেমে আসছে, সেখানে পার্লামেন্টারি সিস্টেমে এসে আগে পার্লামেন্টে পাস হয়েছে, তারপরে জনগণের কাছে গিয়েছে হ্যাঁ অথবা না, আমরা যেটা করলাম সেটা ভালো অথবা মন্দ। জিয়াউর রহমানের সময় হা না ভোট হয়েছে। জিয়াউর রহমানকে কি আপনারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান কি দেখতে চান না, একটা বিষয়ের উপর। এবার বিষয়গুলো একটু ডিফারেন্স। হ্যাঁ ভোট দিতে হলে আপনাকে 4টা বিষয়ের উপরে দিতে হবে, না দিতে হলো সেটা একইভাবে। এই 4টা বিষয়ের মধ্যে 3টা বিষয় আমার ভালো লাগলো, একটা বিষয় আমার দ্বিমত থাকতো, কিন্তু সেখানে আমি এই দ্বিমতের জায়গায় আমি কিভাবে নিজেকে প্রমাণ করবো যে আমি আপনার এই বিষয়ে দ্বিমত পোষণ করছি। সেখানে সরকার একটা পক্ষে প্রচারণা চালাচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে। এটা আমি মনে করি এই সরকারের জন্য, একটা দেশের জনগণের জন্য বিব্রতকর এবং সরকারের একটা অনৈতিক কাজ বলে আমি এটা বিশ্বাস করি। সুতরাং এই অনৈতিক কাজ থেকে সরকারের ফেরত আসতে হবে। ইন্দি এরশাদুল্লাহ আরো হইয়ে আসন্ন নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হইলে নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে বড় সমস্যা হইবে আশঙ্কা আছে। সরকার যদিও অভিযান শুরু করেছেন, কয়েকদিন আগে আমাদের বোয়ালখালীতে 17টির মতো অস্ত্র, দেশি বিদেশি অস্ত্র ধরা পড়েছে। আমরা চাই আরো যেন যেসব অস্ত্রগুলি আছে, এই অস্ত্রগুলি যেন সরকার উদ্ধার করে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার করে। এই অস্ত্রগুলি যদি কারো হাতে থাকে তাহলে নিশ্চয়ই আগামী নির্বাচনে একটা বিরাট একটা সমস্যা সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা চাই একটি সুন্দর নির্বাচন, যে নির্বাচন অঙ্গীকার সরকার করেছেন, এই নির্বাচন সুন্দর করতে গেলে আমি মনে করি পরিবেশকে সুন্দর করতে হবে। আমরা চাই না এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হোক। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।